জলপাইগুড়ির দিনবাজারের রাস্তা দখল করে ব্যবসা চালানোকে কেন্দ্র করে পুরসভার অভিযানের পর আজ মঙ্গলবার দিনব্যাপী অধিকাংশ দোকান বন্ধ ছিল। সোমবার পুরসভার অভিযানে একাধিক দোকানের অস্থায়ী কাঠামো ভেঙে দেওয়া হয়েছিল। ব্যবসায়ী সংগঠনের সঙ্গে কোনো আলোচনা না করেই এই পদক্ষেপ নেওয়ার অভিযোগে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন। এদিন ফল, আনাজ, মুদি দোকানের পাশাপাশি অন্যান্য দোকানের ব্যবসায়ীরা একজোট হয়ে দোকান বন্ধ রাখেন এবং আলোচনায় বসেন। দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে বৈঠকের পর সিদ্ধান্ত হয় যে রাস্তা দখল করে রাখা ব্যবসায়ীরা তাদের দোকান সরিয়ে দেবেন। এছাড়া বাকি দোকানগুলো যথাসময়ে সরিয়ে ফেলার আশ্বাস দেওয়া হয়। দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক শরৎ মণ্ডল বলেন, আজ সকাল থেকে দোকান বন্ধ ছিল। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে যে দোকান খুলে দেওয়া হবে এবং পুরসভার সঙ্গে 2-1 দিনের মধ্যে আলোচনা করে বিষয়টির সমাধান করা হবে। আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে সমস্যার সমাধান হোক। রাস্তা দখল যেমন ঠিক নয়, তেমনি গতকালের পুলিশের অভিযানও বাড়াবাড়ি ছিল। বৈঠকের পর দুপুর 1টার সময় দোকানগুলো ধীরে ধীরে খুলতে শুরু করে। তবে সকাল থেকে কেনাকাটা বন্ধ থাকায় বাজারে ক্রেতাদের তেমন দেখা মেলেনি। ব্যবসায়ীদের কিছু ওই মিউনিসিপ্যালিটি পুলিশ প্রশাসন থেকে আসছিল, যে অসুবিধাগুলো হয়েছিল সেই অসুবিধাগুলো নিয়ে আলোচনা হলো। আলোচনা হওয়ার পর ব্যবসায়ীরা এখন সিদ্ধান্ত নিল যে আমরা এখন থেকে দোকান খুলবো। সকাল থেকে বন্ধ রাখছিল। তারপরে পরবর্তীতে মিউনিসিপ্যালিটির সঙ্গে আমরা কমিটি বসে ব্যবসায়ীদের নিয়ে বসে আলোচনা করে যেটা সুস্থ সমাধান হয় সেটাই আমরা করব। এটাই ব্যবসায়ীদের সামনে আমাদের আলোচনা হয়েছে। এখন কি দোকান খুলে যাবে? হ্যাঁ, এখন দোকান খুলে যাবে। সব ব্যবসায়ীরা এখন দোকান খুলে দেবে। আপনারা কি চাচ্ছেন? তারপরে আমি এটাই বলবো যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ব্যবসায়ীরাও যেরকম মনে করেন যে বেশি একটু বাড়াবাড়ি করছে, দোকান ছেড়ে বাইরে মাল রাখছে, পুলিশ প্রশাসনও মনে করেন যে একটু বাড়াবাড়ি হয়ে গেছে ব্যাপারটা। এইবার উভয়েই এটা স্থিতিশীলতার মধ্যে রাখা উচিত। মানে কোনো কিছুই বাড়তি জিনিস ভালো না। সবকিছু লিমিটের মধ্যে থাকলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয় না। পুরসভা কি ভাঙতে এলে এবার বাধা দেবে ব্যবসায়ীরা? ভাঙতে বাধা দেবে না, আলোচনা হবে। আলোচনা করে যেটা সুস্থ সমাধান হয় সেটাই করবে। উন্নয়নের পক্ষে ব্যবসায়ীরা সবাই, আমরা সবাই উন্নয়ন চাই, কিন্তু সেটা আলোচনার মধ্যেই হবে। বলছি আজকে কি মিউনিসিপ্যালিটিতে যাবেন? মিউনিসিপ্যালিটিতে আজকে যাবো না, আমরা আজকে এটা নিয়ে সিটি করবো, আলোচনা করবো, আলোচনা করে তারপর যাবো। ব্যবসায়ীদের যারা বেআইনিভাবে দোকান হারিয়ে রেখেছে তাদেরকে কি আপনারা ভেঙে নিতে বলছেন? হ্যাঁ, ওটা তো সরিয়ে নিছে, ব্যবসায়ীরা আগেই সরিয়ে নিছে। তারপরে শুনছি ওইদিকে একটা রাস্তা হবে, সেটাও মনে করেন যে ব্যবসায়ীরা তারপরে ওই পুরসভার সঙ্গে আলোচনা করে যেটা সুস্থভাবে হয় সেটাই হবে। কোনো অসুস্থভাবে হবে না, যা হবে সুস্থ পরিবেশে আলোচনার মাধ্যমেই হবে।